তো প্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 8ই জুন রবিবার। সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের সবথেকে বড় আবহাওয়ার খবর। বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে গভীর নিম্নচাপ, আর এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, পার্শ্ববর্তী দেশ বাংলাদেশেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। এদিকে মনসুন আজকে বলতে গেলে অনেকটা কাছাকাছি পৌঁছে গেছে উত্তরবঙ্গে। সাউথ ইস্ট মনসুন যেটা আছে 10 তারিখ নাগাদ নর্থ ইস্টে প্রবেশ করবে, ভালো মতনভাবে সে সক্রিয় হবে। আস্তে আস্তে কলাই, ময়মনসিংহ, সিলেটেও কিন্তু ভারী বৃষ্টি শুরু হবে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, গোয়ালপাড়াতেও ভারী বৃষ্টি হবে। তারপরে মনসুন আস্তে আস্তে কিন্তু নিচের দিকে নামবে, পুরোপুরিভাবে পশ্চিমবঙ্গে সক্রিয় হয়ে যাবে 15 তারিখের মধ্যেই। 11 তারিখ থেকে রাজ্যে ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে। 8, 9, 10 থেকে 11 তারিখ রাজ্যে হিট ওয়েভ চলার সতর্কবার্তা রয়েছে বন্ধুরা। 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ পর্যন্ত হিট ওয়েভ সহ্য করতে হবে, যেহেতু বঙ্গোপসাগরে জলীয় বাষ্প পুরোপুরিভাবে নিচের দিকে সে কেন্দ্রীভূত হয়ে গভীর নিম্নচাপের সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে কি হচ্ছে, আমাদের বাংলায় শুষ্ক বায়ু প্রভাবিত হচ্ছে। সেইভাবে মেঘ কিন্তু উৎপন্ন হতে পারছে না। মেঘপুঞ্জ উৎপন্ন না হওয়ায় বৃষ্টিপাত হচ্ছে না রাজ্যে। 8 তারিখ, 9 তারিখ কিন্তু বৃষ্টির সম্ভাবনা কম। আর 7 তারিখে পর থেকে কিন্তু আবহাওয়া চেঞ্জ হয়েছিল। প্রচুর রোদ, প্রচুর গরম উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে। বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে। কালকে বৃষ্টি হয়েছে কিনা অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান। কালকের বৃষ্টির কোনো আপডেট কিন্তু ছিল না। আজকে আমরা ইতিমধ্যে স্যাটেলাইট চিত্র দেখলে বুঝতে পারবো কোন কোন অঞ্চলে কি কি পরিস্থিতি তৈরি হতে পারে। ভিজুয়াল মোডে আমরা দেখব, ব্লু মোডেও দেখব, সমস্ত জেলাগুলোতে আবহাওয়া কী রয়েছে সেটাও আমরা দেখব। দেখুন, আমাদের পার্শ্ববর্তী দেশেও আবহাওয়া একদম পরিষ্কার। গুয়াহাটি, শিলচর, ডুব্বিগড় পর্যন্ত একদম কিন্তু পরিষ্কার রয়েছে বন্ধুরা। বেরেলি, দিল্লি, আগ্রা, কানপুর, ঝাঁসি, এলাহাবাদ, সিঙ্গুর, জবলপুর, নাগপুর সমস্ত অঞ্চলে পরিষ্কার আকাশ। আর গভীর নিম্নচাপ সৃষ্টি হচ্ছে ঠিক এই জায়গাটায় বঙ্গোপসাগরে। আপনারা দেখতে পাচ্ছেন নেলোর আর এই পোর্টবেলার, মানাস্কা পর্যন্ত কিন্তু ভারী বৃষ্টি হচ্ছে। আন্দামান নিকোবরে ভারী কিন্তু বৃষ্টি হচ্ছে, আর গভীর হচ্ছে নিম্নচাপ। এইটাই কিন্তু নিম্নচাপ বন্ধুরা, এটাই আস্তে আস্তে দক্ষিণবঙ্গের দিকে যাবে। আর এখনও পর্যন্ত বলা যাচ্ছে না তার অভিমুখ একদম দক্ষিণবঙ্গে থাকবে না বাংলাদেশে থাকবে, একদম উড়িষ্যায়। কিন্তু 50% আমরা যেটা ভাবছি বালাসরের উপর দিয়ে কিন্তু এই চলে যাবে আস্তে আস্তে। এর প্রভাবে পশ্চিমের যে জেলাগুলো রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে। যদি একটু বাঁক নিয়ে কলকাতায় ঠিক ডায়মন্ড হারবার এর কাছাকাছি হয়ে হলদিয়া হয়ে কলকাতায় যদি প্রবেশ করে, তাহলেও কিন্তু ভারী বৃষ্টি পাবে দক্ষিণবঙ্গ। এমনিও বৃষ্টি পাবে, তারপরে যদি একটু এদিক ওদিক হয় তাহলে কিন্তু বৃষ্টিটা আরও বাড়তে পারে। ঠিক আছে, তো আমরা মোটামুটি এটা দেখলাম যে এখন পর্যন্ত বৃষ্টি কোথাও হচ্ছে না, বৃষ্টির সম্ভাবনা এখনও পর্যন্ত নেই। দিল্লি, যোধপুর, আহমেদাবাদ, মুম্বাই, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, মাদুরাই থেকে শুরু করে সমস্ত অঞ্চলেই আবহাওয়া এখন পরিষ্কার রয়েছে বন্ধুরা। তো আমরা এখন জানবো আজকে কোথায় বৃষ্টিপাত হবে। তো চলুন, বৃষ্টিপাত 8 তারিখ আজ রবিবার। মোটামুটি সবারই অফিস ছুটি রয়েছে, সবাই বাড়িতে রয়েছে আজকে। এদিকে কলকাতার দিকে হালকা ছিটেফোঁটা মেঘ উৎপন্ন হতে পারে, তাও বিকেলের পর থেকে কিন্তু না বলাই চলে, কিন্তু কোনো সম্ভাবনা নেই। 9 তারিখও কোনো বৃষ্টি হবে কিনা দেখতে পাচ্ছি একটা সম্ভাবনা আছে পূর্ব মেদিনীপুর জেলার কালকে, তাছাড়া আদার্স সেভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। 10 তারিখ যেটা দেখতে পাচ্ছি, 10 তারিখও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। 11 তারিখ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতাতে, আর এদিকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার। 11 তারিখ রাতের থেকে বৃষ্টির পরিমাণটা বাড়বে, অনুকূল পরিস্থিতি তৈরি হবে বৃষ্টিপাতের জন্য। 11 তারিখে মোটামুটিভাবে এই বৃষ্টিপাত প্রবেশ করবে। 12 তারিখ থেকে বৃষ্টিপাত আরও বাড়বে। নিম্নচাপ একদম যেটা আমরা দেখতে পাচ্ছি বিজয়বাড়ার দিকে অনেকটা চলে গেছে, যেটা আমরা দেখতে পাচ্ছি বিজয়বাড়ার কাছাকাছি চলে গেছে, মানে দক্ষিণবঙ্গের থেকে কিন্তু বিজয়বাড়ার কাছে এই নিম্নচাপ কিন্তু ল্যান্ডফল করতে পারে, যেটা আমরা দেখতে পাচ্ছি। আজকের নতুন আপডেট কিন্তু এটা
চেঞ্জ হতেই থাকবে বন্ধুরা, বলা মুশকিল এখন কোথায় ল্যান্ডফল করবে। ঠিক আছে, এখনও এটা 4-5 দিন বাকি আছে। 13 তারিখে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি বৃষ্টিপাত প্রবেশ করে যাচ্ছে। 13 তারিখ নাগাদ ভারী বৃষ্টি হবে দুর্গাপুর, বর্ধমান, সোনামুখী, বিষ্ণুপুর, রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন, বর্ধমান, কালাসি থেকে শুরু করে জগদ্দলপুর, চন্দ্রনগর, খড়দা, কলকাতা, কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদা, বগনান, মেহেরপুর, করিমপুর, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, মালদা এবং বীরভূম, এইসব জেলাগুলোতে ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে 13 তারিখ থেকে। 14 তারিখে রাজ্য জুড়ে বৃষ্টি শুরু হবে বন্ধুরা। আস্তে আস্তে মনসুন অ্যাক্টিভ হচ্ছে, 13 তারিখ থেকে মনসুন অ্যাক্টিভ হয়ে যাবে। তারপরে কিন্তু আস্তে আস্তে জেলায় জেলায় বৃষ্টি বাড়বে, ইউপি থেকে শুরু করে আমাদের ওয়েস্ট বেঙ্গল, পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ থেকে শুরু করে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, বর্ষার যে বৃষ্টি সেটা আপনারা পাবেন। তারপর আর একটা নিম্নচাপ আসবে 17 তারিখে, দুটি নিম্নচাপ একটি সৃষ্টি হয়েছে। তারপরে 17 তারিখ নাগাদ একটা নিম্নচাপ প্রবেশ করবে সিধাসিধি ভুবনেশ্বরে, তখন কিন্তু বৃষ্টিপাত আরও বাড়বে। এবার উত্তরবঙ্গের ক্ষেত্রেও বৃষ্টিটা বাড়ছে দেখতে পাচ্ছেন। একটা নিম্নচাপ যে মনসুন অ্যাক্টিভ হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি। এই অঞ্চলগুলোতে যখন মনসুন অ্যাক্টিভ হয় তখন এই অঞ্চলগুলোতে সবথেকে বেশি বৃষ্টি হয় আগে। ঠিক আছে, তারপরে মোটামুটি বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। তারপরে নাগপুর, এই আলুকার এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। 20 তারিখে আমরা দেখতে পাচ্ছি, 20 তারিখেও ভারী বৃষ্টি। 21 তারিখেও আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ভারী বৃষ্টি রয়েছে। তারপরে 22 তারিখেও আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি রয়েছে ডুব্বিগড়, এই অঞ্চলগুলোতে। মানে বৃষ্টি রয়েছে বন্ধুরা 11 তারিখের পর থেকে। এই 8, 9, 10 এই 3 দিন কিন্তু বৃষ্টির কোনো সতর্কবার্তা নেই বন্ধুরা। আর মোটামুটি যদি দেখি এক্সট্রিম ফরকাস্টে, তাহলে কিন্তু বুঝতে পারবেন কী কী পরিস্থিতি তৈরি হতে পারে। ওয়ার্নিং কোথাও নেই। এখন গরম, তীব্র গরম থাকছে। আজ 8 তারিখ, তীব্র গরম থাকছে উত্তরবঙ্গে। সবথেকে বেশি উত্তরবঙ্গে গরম সহ্য করতে হচ্ছে। একদম শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার থেকে শুরু করে ধূপগুড়ি, ময়নাগুড়ি, দিনাজপুর, এদিকে সিলেট, ময়মনসিংহ, রংপুর। 9 তারিখে বৃষ্টিপাত তার একদমই বলতে গেলে না, কিন্তু গরমটা দেখতে পাচ্ছেন মানে এক্সট্রিমভাবে গরম। প্রায় তাপমাত্রা 40-এর ছুঁই উত্তরবঙ্গে। একটা কিন্তু বিরাট পরিবর্তন উত্তরবঙ্গের ক্ষেত্রে। শিলিগুড়ি, 2 দিনাজপুর, ঠাকুরগঞ্জ, তারপরে হচ্ছে থেকে পানাগড়, হলদিবাড়ি থেকে শুরু করে মাথাভাঙ্গা, ফালাকাটা, সোনাপুর, আলিপুরদুয়ার, শ্রীরামপুর, অভয়পুরী, বঙ্গাইগাঁও থেকে শুরু করে সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত কিন্তু ব্যাপকভাবে চলবে বন্ধুরা। ভালোই বৃষ্টিপাত চলবে। কলকাতা, মেহেরপুর, রাজশাহী, ধানবাদ, দেওঘর, ভাগলপুর, পূর্ণিয়া সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো। ঠিক আছে, 10 তারিখেও আমরা বৃষ্টিপাত দেখতে পাবো না। 10 তারিখেও প্রবল গরম থাকবে। মানে 9 তারিখে সব থেকে বেশি গরম, তারপরে একটু গরমটা কমবে 10 তারিখ। 11 তারিখ থেকে আস্তে আস্তে টেম্পারেচার নামবে। মানে 11 তারিখে উত্তরে গরম থাকবে, 12 তারিখে গরম থাকবে, 13 তারিখেও কিন্তু আস্তে আস্তে ক্লিয়ার হবে বন্ধুরা। দেখতে পাচ্ছেন 13 তারিখে পর্যন্ত ক্লিয়ার হবে। উত্তরবঙ্গে কিন্তু এবার প্রচুর গরম এই জুন মাসে আমরা পাবো। যারা উত্তরবঙ্গে ঘুরতে যাচ্ছেন তারা বুঝতে পারবেন উত্তরবঙ্গের ক্ষেত্রে আবহাওয়াটা অনেকটাই পরিবর্তন হলো। গরম এবার উত্তরবঙ্গে 13 তারিখ পর্যন্ত গরম, মানে 12 তারিখ পর্যন্ত গরম রয়েছে। 13 তারিখ থেকে আস্তে আস্তে টেম্পারেচার নর্মালে চলে আসবে। ক্লাউডসে দেখলে আমরা বুঝতে পারবো 13 তারিখের পর থেকে কিন্তু বৃষ্টিপাত শুরু হবে বন্ধুরা। ক্লাউডসে যাই, দেখুন 13 তারিখের পর থেকে আস্তে আস্তে রাজ্যে বৃষ্টিপাত হবে। উত্তরবঙ্গে কিন্তু ভীষণ গরম পড়েছে উত্তরবঙ্গে। প্রায় 40-45-এর কাছাকাছি চলে যেতে পারে তাপমাত্রা। কারণ যেটা দেখতে পাচ্ছি একদম রেড হয়েছিল, তো এর জন্যই বললাম যে 40-45-এ ছুঁয়ে যেতে পারে। এতটা তাপমাত্রার বাড়ি থেকে বেরোনোই মুশকিল। আর দেখতে পাচ্ছেন 13 তারিখের পর থেকে বৃষ্টি রয়েছে কলকাতাও থেকে শুরু করে সমস্ত অঞ্চলেই। 13 তারিখের পর থেকে বৃষ্টিপাতটা বাড়ছে দেখতে পাচ্ছি মোটামুটি। অ্যানিমেশন দেখলে একটু বুঝতে পারবো কত মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা। প্রতিদিন তো চেঞ্জ হচ্ছে, কোনো ঘূর্ণিঝড় আসছে না বন্ধুরা। ঠিক আছে, মোটামুটি কোনো ঘূর্ণিঝড় আসবে না এই মুহূর্তে। প্রচুর বৃষ্টিপাত রয়েছে মুম্বাই, আহমেদাবাদ, হায়দ্রাবাদ, নাগপুর, উত্তরবঙ্গের জেলাগুলোতে। দক্ষিণবঙ্গ রয়েছে, দক্ষিণবঙ্গ আমরা দেখতে পাচ্ছি। দক্ষিণবঙ্গে প্রায় পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে।
শিলিগুড়িতে রয়েছে, আলিপুরদুয়ারে রয়েছে, মোটামুটি এই অঞ্চলগুলোতে বৃষ্টি রয়েছে স্যার। এইখানেতে প্রায় 800-900 মিলিমিটার বৃষ্টি। ম্যাঙ্গালুরুর কাছাকাছি, মুম্বাই, তারপরে কোয়েম্বাটুর, এইসব অঞ্চলে দেখতে পাচ্ছেন। সাউথ ইস্ট মনসুনের প্রভাবে এই বৃষ্টিপাতটা হবে। আস্তে আস্তে এই মনসুন এখানে হিট করবে, পুরোপুরি রাজ্যে বৃষ্টিপাত ছড়িয়ে যাবে বন্ধুরা। তো কোনো কিছু অসুবিধা হলে ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান, ঠিক আছে? সেভাবে কিন্তু এই 4 দিন কিন্তু বৃষ্টি নেই বন্ধুরা। বিক্ষিপ্তভাবে স্থানীয় বজ্রগর্ভ মেঘ তৈরি হলে বৃষ্টি হতে পারে। তাছাড়া কিন্তু আগাম কোনো সতর্কবার্তা নেই। শুষ্ক আবহাওয়া রয়েছে, উত্তরবঙ্গের জন্য সতর্কবার্তা রয়েছে বন্ধুরা। টেম্পারেচার যেটা রয়েছে আমি আপনাদেরকে আর একটু দেখিয়ে দিই টেম্পারেচারটা। হ্যাঁ, ভুবনেশ্বর থেকে শুরু করে রাজশাহী 8 তারিখ 9 তারিখের টেম্পারেচার আমরা দেখতে পাচ্ছি 29 ডিগ্রি, 30 ডিগ্রি দেখতে পাচ্ছেন, 33 ডিগ্রি, 34 ডিগ্রি। আলিপুরদুয়ারে 33 ডিগ্রি কাছাকাছি 10 তারিখ, 33 ডিগ্রি। কমই দেখাচ্ছে এখানে টেম্পারেচারটা, কিন্তু হিউমিডিটি লেভেলটা বেশি রয়েছে। 38 থেকে 40 ডিগ্রি পুরুলিয়া, বাঁকুড়ায় বন্ধুরা। কলকাতার তাপমাত্রা 33 ডিগ্রি থেকে 35 ডিগ্রি, কিন্তু হিউমিডিটি লেভেলটা সব থেকে বেশি রয়েছে। দেখুন, তারপরে এদিকে ফাজিলাবাদ, আগ্রার থেকে 42 ডিগ্রি, কানপুরে 42 ডিগ্রি, এলাহাবাদে 42 ডিগ্রি, বেরেলিতে 40 ডিগ্রি, পূর্ণিয়াতে 36 ডিগ্রি বন্ধুরা। বিভিন্ন জায়গায় আমরা তাপমাত্রা দেখতে পাচ্ছি ব্যাপকভাবে হ্রাস পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে বন্ধুরা। তাপমাত্রা কদিন বৃদ্ধি পাবে 12 তারিখ পর্যন্ত, তারপরে 13 তারিখ থেকে নর্মালে চলে আসবে, যেটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, নর্মালে আসবে 13 তারিখের মধ্যে। তারপরে প্রচুর বৃষ্টি হবে উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে। মানে 15 তারিখের পর থেকে একটা আলাদা আবহাওয়া পাচ্ছেন। এদিকে 15 তারিখে এই কয়েকটা দিন আর একটা আবহাওয়া পাচ্ছেন। ঠিক আছে, আজকের মতো এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।